হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। পড়াশোনা করেছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এইচএসসি ব্যাচ 2017। আজকের এই ভিডিওটা মেনলি এইচএসসি 2026 ব্যাচের জন্য, যারা অলরেডি তোমাদের কলেজ লাইফ স্টার্ট করছো অ্যান্ড কলেজ লাইফ শুরু হওয়ার সাথে সাথে কলেজে সময় দেওয়া, প্রাইভেট বা পার্সোনাল ব্যাচে সময় দেওয়া, দেন হচ্ছে তোমার নিজের পড়াশোনা, সব কিছু মিলিয়ে তোমরা আসলে অনেক বেশি অগোছালো অবস্থায় আছো। তো তোমরা আসলে বুঝতে পারতেছো না আসলে কোনটা রেখে কোনটা শুরু করবা। তো তোমাদের এই প্রবলেমটা যাতে অনেকাংশে তোমরা কাটায় উঠতে পারো, একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট যেন তোমরা করতে পারো, সেই উদ্দেশ্যেই আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো চলো শুরু করা যাক। তাহলে শুরুতেই চলো আমরা দিনের 24 ঘন্টা সময়ের কোথায় কতটুকু ইউজ করব সেইটা সম্পর্কে একটা প্ল্যানিং রেডি করে ফেলি। তো প্রথমেই নাম্বার 1 হচ্ছে ঘুমের জন্য আমরা রাখতেছি 7 ঘন্টা। দেন নাম্বার 2 হচ্ছে কলেজে যাওয়া আসা অ্যান্ড কলেজ করা মিলিয়ে আমরা টোটাল 8 ঘন্টা সময় ফিক্স করলাম। নাম্বার 3 হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ অথবা পার্সোনাল টিউটরের কাছে পড়া, এই সময়টা ম্যাক্সিমাম হবে হচ্ছে 3 ঘন্টা। দেন নাম্বার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট, সেলফ স্টাডির জন্য আমরা অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় রাখবো। তাহলে বাকি থাকে আরও 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমরা রাখবো আমাদের চিলের জন্য। অলরেডি আমরা দিনের কোন কাজে কতটুকু সময় ইউজ করবো সেইটা সম্পর্কে জানছি। এবার চলো আমরা সময়টাকে কিভাবে কাজে লাগাবো সেই সম্পর্কে একটু জানি। তো আমাদের দিনের একটা বড় সময় কিন্তু আমাদের কলেজে কাটাইতে হবে, অ্যারাউন্ড 8 ঘন্টা আমাদের কলেজে দিতে হবে। তো বেশিরভাগ স্টুডেন্টের কাছেই কিন্তু এই 8 ঘন্টার টাইমটা বেশিরভাগই কিন্তু ওয়েস্ট করে। একদম কলেজে যায় ক্লাস হয়তো ফলো করে, ম্যাক্সিমামই ফলো করে না, যা চায় ওইখানে বসে থাকে, অ্যাটেন্ডেন্সটা দেয় যাতে করে কলেজ থেকে কোনো রকম স্টেপ তার বিরুদ্ধে নেওয়া না হয়। জাস্ট এইটুকুই, কলেজ থেকে ঝামেলা হবে হয়তো এই কারণে তার কলেজে যাওয়া লাগে, বাট সেই 8 ঘন্টা টাইমের ম্যাক্সিমামই সে কিন্তু ওয়েস্ট করে। তো এইখানে আমাদের একটু কৌশলী হইতে হবে। আমরা কলেজের এই 8 ঘন্টার সময় টোটালটাকে ওয়েস্ট মোটেও করতে পারি না। এইখানে আমি তোমাদের বলবো, এই যে 8 ঘন্টার সময়, এই 8 ঘন্টার সময় থেকে তুমি যেভাবেই পারো 2টা ঘন্টার সময় একটু প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাও। অ্যাটলিস্ট 2টা ঘন্টার সময় তুমি একটু প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাও। অ্যান্ড কীভাবে কাজে লাগাবা, তোমার যে বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটি, এই 3টা সাবজেক্ট যে তোমার আছে, তুমি চেষ্টা করো এই 3টা সাবজেক্টের পড়াশোনা বা এই 3টা সাবজেক্ট তুমি বাসায় নিজে যেভাবে পড়তা, মানে যা পড়তা আর কি সেলফ স্টাডি পিরিয়ডে, তুমি সেইটা কলেজে কমপ্লিট করার চেষ্টা করো। দেখবা কলেজে অনেক টিচারই আছে যারা কিন্তু আসলে ক্লাসে আসে, নিজের মতো করে পড়ায়, স্টুডেন্ট কি করলো না করলো সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো এইরকম পিরিয়ডগুলো তুমি চুজ করো, ওই সময় তুমি এই সাবজেক্টগুলো পড়বা যাতে করে এদের আর তোমার বাসায় এসে তোমার পড়া না লাগে। তাহলে কি হবে ভাইয়া, দেখো তোমার বাংলা, ইংলিশ এবং আইসিটির প্রেশার কিন্তু কলেজেই তুমি শেষ করে ফেলছো। অ্যান্ড তুমি বাসায় যে সেলফ স্টাডি পিরিয়ডটা রাখবা সেইখানে তুমি তোমার মেইন যে সাবজেক্ট 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর উপর তুমি খুব ভালো রকমভাবে ফোকাস করতে পারবা। ঠিক আছে, এইবার চলো জেনে নেওয়া যাক আমরা দিনে ম্যাক্সিমাম কয়টা প্রাইভেট ব্যাচে পড়বো। তো আমরা অলরেডি টাইম যখন আমরা ফিক্স করছি সেইখানে আমরা বলছি আমরা দিনে ম্যাক্সিমাম 3 ঘন্টা সময় ইউজ করবো আমাদের প্রাইভেট ব্যাচ বলো অথবা হচ্ছে পার্সোনাল টিচারের কাছে বলো সেই ক্ষেত্রে। এবং আমি তোমাদের রেকমেন্ড করব যে দিনে ম্যাক্সিমাম তুমি 2টা প্রাইভেট ব্যাচে পড়বা অথবা 2টা পার্সোনাল টিচারের কাছে পড়বা। এর চেয়ে বেশি সময় তুমি মোটেও ইউজ করবা না এই ক্ষেত্রে। অ্যান্ড অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো। তো আমার এই ক্ষেত্রে পার্সোনাল অপিনিয়ন থাকবে তুমি অবশ্যই ইন্টারমিডিয়েট লাইফটা অনলাইনে পড়ো। কারণ হচ্ছে অনলাইনে পড়লে কি, একে তো তুমি তোমার ক্লাসের রেকর্ডগুলো তোমার কাছে থাকে, তো তুমি একটা জিনিস ভুলে গেলে আবার হচ্ছে সেই জিনিসটা টাইনা দেখতে পারো, এইটা একটা সুবিধা। অ্যান্ড 2 হচ্ছে তোমার যাতায়াতের কোনো ঝামেলা এই ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, তোমার যাতায়াতের জন্য অনেক সময় তুমি অনেক টায়ার্ড ফিল করবা, সেই বিষয়টা কিন্তু এই জায়গাতে থাকে না। তুমি সুন্দর মতো তোমার বাসার মধ্যে বইসা তুমি পড়াশোনাটা করবা এবং টাইমলি তুমি পড়াশোনাটা করতে পারবা। তো আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে তুমি হচ্ছে অনলাইনে পড়ো। তো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য কিন্তু আমাদের একটা ফ্রি কোর্স চলতেছে, একদম ফ্রিতে, বিনামূল্যে। আমরা এইচএসসি 26 ব্যাচের জন্য কিন্তু হাফ ইয়ারলি সিলেবাসটা একদম ফ্রিতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল কিন্তু আপলোড করতেছি একদম রুটিন ওয়াইজ। আমরা রুটিনটা এখানে দিয়ে দিব, তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলো কইরা দেখতে পারো।
আমাদের প্লেলিস্টে গেলেই তুমি অলরেডি দেখবা ক্লাসগুলো একদম সময় অনুযায়ী আমাদের আপলোড হইতে থাকে। তো তুমি সেইখানেও এই জিনিসগুলো পড়তে পারো, ঠিক আছে। অ্যান্ড ক্লাস রিলেটেড যদি তোমার কোনো কিছু প্রবলেম থাকে, অর্থাৎ তুমি হয়তো কোনো কিছু বুঝতেছো না, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্ট আমাদের গ্রুপগুলোতে কোশ্চেন করতে পারো, আমরা সেই ক্ষেত্রে অ্যান্সার দিয়ে দিব। অ্যান্ড তোমাদের সুবিধার্থে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে প্রবলেম সলভিং ডিসকাশন থাকে। তো সেইখানে তুমি লাইভ আমাদের জুম মিটিংয়ে জয়েন হবা, তোমার প্রবলেমগুলো বলবা এবং সাথে সাথেই হচ্ছে সলভ করে নিবা আমাদের কাছ থেকে। তো তুমি চাইলে আমাদের সাথে তোমার হাফ ইয়ারলি সিলেবাসের যে জার্নিটা, হাফ ইয়ারলি যে সিলেবাসটা সেটা কমপ্লিট করে নিতে পারো, ঠিক আছে। এইবার আসি তোমাদের আরেকটা প্রবলেম যা এখানে হয় পোলাপানদের সাথে, যে দেখা যায় অনেকেই করে কি ইন্টারমিডিয়েটের একদম শুরুতে বাংলা, ইংলিশ এবং আইসিটি এইসব সাবজেক্টের কোর্স করা শুরু করে। 3 মাসের কোর্স, 4 মাসের কোর্স, 6 মাসে হচ্ছে পুরো বই কভার করবে। তো এইখানে দেখো ভাই, তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা বাঘা বাঘা সাবজেক্টের প্রেশার তোমার মাথায় এত বেশি থাকবে। তো তুমি যদি এই প্রেশারের মধ্যে আবার পুরো বই 3 থেকে 6 মাসে শেষ করার প্রেশার নাও, তাইলে কি তোমার প্রেশার কি কমলো নাকি আরও অনেক বেশি বাইরে গেল? বলো কোনটা? প্রেশার কি আরও বেশি বাড়লো না? অ্যান্ড প্রেশার বাড়ুক বা কমুক সেইটাও কথা না, কথা হচ্ছে 98% স্টুডেন্ট বা হইতে পারে 100তে 100 জন স্টুডেন্টেরই আসলে এই রকম শুরুতে এই শর্ট কোর্স করে কোনো লাভ হয় না, ঠিক আছে। দেখা যাবে কি তুমি খুব উদ্যমে একটা কোর্স শুরু করলা, বিশেষত আইসিটি, তো তুমি হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 সপ্তাহ খুব উদ্যমে শুরু করছো, একটু পরেই মনে হবে কি যে না, আর তুমি আসলে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রেশারে এই যে তোমার আইসিটিকে 3 মাসে শেষ করার যে তুমি যুদ্ধ শুরু করছো, সেই যুদ্ধতে তুমি আর অংশগ্রহণ করতে পারতেছো না। ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে কি তোমার শুধু হচ্ছে কিছু টাকা নষ্ট হয়েছে। তুমি করবা কি এই কোর্সটা আবার তোমার ইয়ার ফাইনাল যখন শেষ হবে, এই সেম কোর্স তুমি আবার কিনা এরকম করবা কি 3 মাসে শেষ করার প্ল্যান নিবা। তো আমার এই ক্ষেত্রে পরামর্শ থাকবে ভাই, তোমার এই সাবজেক্টগুলোর জন্য বাংলা, ইংলিশ, আইসিটি এই সাবজেক্টগুলোর জন্য তোমার 1.5 বছর অ্যাটলিস্ট আছে। তো তুমি 1.5 বছর টাইম পিরিয়ডে এই সাবজেক্টগুলো আস্তে আস্তে শেষ করো। সেটা একে তো তোমার জন্য এফেক্টিভ হবে এবং তোমার কিন্তু জিনিসগুলো মনে থাকবে। এরকম একবার কোর্স করতে গেলা হইলো না, আবার কোর্স কিনলা, এরকম বারবার কিন্তু তোমার টাকা যাবে না। অ্যান্ড আমি তোমাদের আরও সাজেস্ট করবো যে সব কিছু ওই বাইরে প্রাইভেট ব্যাচে না পড়া তুমি কি করো, বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা ট্রাই করবো তোমার কলেজ থেকেই শেষ করে আসা, ঠিক আছে। কলেজের টিচাররা যা পড়াবে তাদের পড়া ধরেই তুমি শেষ করে ফেলবা, ওকে। এইবার চলো আমাদের দিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইম পিরিয়ডটা, আমাদের সেলফ স্টাডি টাইম পিরিয়ড, সেইটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এই টাইমটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? আমরা অলরেডি আমাদের টাইম যখন ফিক্স করছি সেইখানে কিন্তু আমরা বলছি যে অ্যাটলিস্ট 4টা ঘন্টা আমি কি করব, আমার হচ্ছে সেলফ স্টাডি যে পিরিয়ড আছে তার জন্য রাখবো। তো এই 4 ঘন্টায় আমরা করবো কি ম্যাক্সিমাম 2টা সাবজেক্ট পড়বো। কি সাবজেক্ট পড়বো? আমরা কিন্তু অলরেডি আমাদের কলেজে বাংলা, ইংলিশ এবং আইসিটি যে পড়াশোনা সেইটা শেষ করে আসবো। অ্যান্ড এই সেলফ স্টাডি পিরিয়ডে বাসায় আমরা শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের উপর ভালো মতো ফোকাস করবা। আমরা দিনে কি করবো, 2টা সাবজেক্ট পড়বো। তুমি তোমার মতো সাবজেক্ট কম্বিনেশন তৈরি করবা। তো শনি, সোম, বুধ এই প্যাটার্নে মনে করো তুমি ফিজিক্স আর বায়োলজি পড়লা, রবি, মঙ্গল, বৃহস্পতি এই প্যাটার্নে মনে করো তুমি কেমিস্ট্রি আর ম্যাথ পড়লা। তো এইভাবে তুমি যেভাবে কমফোর্টেবল সেইভাবে হচ্ছে তুমি তোমার কম্বিনেশনটা তৈরি করবা। এখন মনে করো তুমি শনিবার ফিজিক্স আর ম্যাথ পড়বা, ফিজিক্স আর হচ্ছে কি বললাম বায়োলজি পড়বা। তো তুমি কি করবো, তোমার 4 ঘন্টা টাইম আছে, তার মধ্যে তুমি 1.5 ঘন্টা রাখো ফিজিক্সের জন্য, 1.5 ঘন্টা রাখো বায়োলজির জন্য, তাহলে বাইচা থাকে কি 1 ঘন্টা না? এই 1 ঘন্টায় তুমি করবা কি, তুমি সারাদিনে ফিজিক্স, বায়োলজি হচ্ছে মনে করো তুমি তোমার কলেজে হয়তো হইতে পারে তুমি ওই দিন বাংলা পড়ছো, তো এই যে সাবজেক্টগুলো তুমি সারাদিনে পড়ছো, এইখানে যে টপিকগুলো তোমার কাছে একটু কঠিন লাগছে বা যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে তুমি মনে রাখতে পারতেছো না বা একটু কনফিউশন তৈরি হয়েছে তোমার মধ্যে, সেগুলো তুমি করবা কি বাকি যে 1 ঘন্টা আছে সেই 1 ঘন্টার মধ্যে খুব ভালো মতো রিভিশন করার চেষ্টা করবা। হইতেই পারে যে 1 ঘন্টা টাইম ফ্রেমটা আসলে এনাফ না এই কন্টেন্টগুলো রিভিশন করার মতো। তো সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করো যে তুমি একটু টাইম বাড়াইতে পারো কি না অন্য কোনো জায়গা থেকে কম্প্রোমাইজ করে। যদি বাড়াইতে না পারো সেই ক্ষেত্রে কিছু করার নেই, তুমি 1 ঘন্টায় যতটুক আসলে রিভিশন করা পসিবল ততটুকু করো। অলওয়েজ মনে রাখবা রিভিশন ছাড়া তুমি কিচ্ছু আসলে মনে রাখতে পারবে না। যত বেশি রিভিশন করবা তত বেশি কন্টেন্টগুলো তোমার ভিতরে ঢুকবে এবং তত বেশি তুমি বেটার আউটপুট জেনারেট করতে পারবা, ঠিক আছে।
এইবার আসো আমরা আমাদের অফ ডেগুলোতে কীভাবে পড়াশোনা করবো সেই সম্পর্কে জানি। ধরলাম শুক্র শনিবার হচ্ছে আমাদের অফ ডে, ঠিক আছে? তাইলে এই শুক্র শনিবার আমরা করব কি, আমরা কিন্তু অলরেডি 8 ঘন্টা সপ্তাহে 5 দিন কলেজে গেছি। তো শুক্র শনিবার যেহেতু অফ, আমরা করব কি অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা, ধরলাম 4 ঘন্টা টাইম সেট করব, যেই টাইমে আমরা করবো কি আমাদের সারা সপ্তাহে আমরা যা যা পড়াশোনা করছি সেই পড়াশোনাগুলো একটু রিভিশন করব, একটু ম্যারাথন টাইপের রিভিশন আমরা করে নিব, একটু ভালো মতো চোখ টোক বুলাই নিব, ঠিক আছে? হইতে পারে এই 4 ঘন্টা টাইম আসলে এনাফ না তোমার সারা সপ্তাহে পড়াটাকে রিভিশন করার জন্য। তো তুমি যদি সম্ভব হয় এই রিভিশন পিরিয়ডটাকে আর একটু বাড়ায় নিতে পারো, যদি তুমি টাইম দিতে পারো সেই ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে 4 ঘন্টায় তুমি জাস্ট ওই যে আগের মতোই যেগুলো তোমার কাছে কঠিন লাগছে, যেগুলো তোমার কাছে একটু তুমি বারবার ভুলে যাইতেছো, সেই জিনিসগুলো তুমি একটু ভালো মতো রিভিশন করে ফেলবা। দেন 4 ঘন্টা টাইম গেল, আর বাকি 4 ঘন্টা আমরা আগের মতোই সেলফ স্টাডি পিরিয়ড রাখবো। অ্যান্ড আমি একটু আগে বলছি যে তুমি চেষ্টা করবা বাংলা ইংলিশ আইসিটি কলেজের টিচাররা যা পড়ে তাদেরটা ফলো করে ওইখানেই শেষ করতে। বাট তোমরা অনেকেই তো আর সেগুলো করবা না, ম্যাক্সিমামই সেগুলো করবা না, তোমাদের আবার টিচার ছাড়া তো এতিম লাগে। তো তোমরা যারা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি পড়বাই তারা চেষ্টা করবা এই শুক্রবার এবং শনিবার অর্থাৎ অফ ডেগুলোতে এই ব্যাচগুলো রাখার, অফ ডেগুলোতে এই পড়াগুলা রাখার। তো যদিও শনিবার যদি তুমি রাখো সেই ক্ষেত্রে আমার আগের কথা অর্থাৎ 2টার বেশি ব্যাচ করবে না, সেইটা আর খাটে না, বাট কিছু করার নাই। তুমি এত ব্যাচ যদি নাও সেই ক্ষেত্রে আর 2টা তো আসলে 2টা ব্যাচের বেশি পড়া যাবে না, এটাকে আসলে মেনটেন করা পসিবল না। তো যদি নাও সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবেই তোমার আসলে টাইমটা সেট করা লাগবে, ঠিক আছে? আর যদি তোমার বাংলা ইংলিশ আইসিটির প্যারা না থাকে সেই ক্ষেত্রে করবা কি, সেই ক্ষেত্রে তুমি তোমার সেলফ স্টাডি পিরিয়ড এবং রিভিশন পিরিয়ড এইখানে তুমি করতে পারো কি আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা করে এক্সট্রা করে বাড়ায় দাও, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য তোমার নিজের পড়ার সময়টা আরও বাড়বে, তোমার রিভিশন করার টাইম পিরিয়ডটাও আরও বাড়ানো পসিবল, যেটা তোমাকে আরও বেশি বেটার আউটপুট দিবে। তো এইভাবে তুমি তোমার একটা টোটাল যে সপ্তাহ সেটাকে তুমি গুছিয়ে আনতে পারো, এবং আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যদি তুমি এইটা ফলো করতে পারো ঠিকঠাক মতো, শুরুতে পারবা না, হয়তো তুমি 2 দিন পারবা না, 4 দিন পারবা না, বাট চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে তুমি এই টাইম ফ্রেমটা নিজের মধ্যে নিয়ে আসতে পারবা, এই টাইম মেনটেনের যে অভ্যাসটা নিজের মধ্যে জেনারেট করে ফেলতে পারবা। অ্যান্ড আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি যদি এইভাবে পড়ো, ইফেক্টিভলি পড়ো, তুমি তোমার সামনে যে পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা সেটাই খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। তোমার হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই রেজাল্টটা যদি তোমার ভালো হয় তোমার মধ্যে অনেক বেশি কনফিডেন্স তৈরি হবে, যেটা পরবর্তী যে এক্সামগুলা ইয়ার ফাইনাল টেস্ট এই পরীক্ষাগুলাতে তোমাকে ভালো করতে খুব বেশি হেল্প করবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকের আমাদের এই ভিডিও। তো তোমাদের যদি কোনো ধরনের মতামত থাকে বা তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদের গ্রুপগুলোতে জয়েন দিতে পারো, কোশ্চেন করতে পারো, অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো। অ্যান্ড তোমাদের স্পেসিফিক কোনো বিষয়ে যদি কোনো গাইডলাইন লাগে সেই সম্পর্কেও তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই পর্যন্ত শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।